এটা তো নারী সংস্কারের কোনো বিষয় না, এটা হলো বেশ্যা সংস্কার। এরা হলো বেশ্যা করিয়া ভাবতেছে যে বেশ্যা বৃত্তি কেমনে করণ যায়, দেশটারে কিভাবে বেশ্যা খানার থেকে ধাবিত করা যায়, তারা ওইদিকে জাগাইতেছে। আর বাংলাদেশে হেফাজত ইসলাম থাকা অবস্থায় এরা এত সহজ মনে করে লাইছে এই আইন এইভাবে পাশ করে লাইব। এই লাইন এইটা নারী সংস্কার না, নারী হলো আমার মা, আমার বোন। এই দেশটা কি কোনো স্বাভাবিক অবস্থানে আছে কিনা, শিক্ষিত শয়তান কতটি আছে, এগুলার মধ্যে কি করে বেশ্যার কইতাছে যে পতিতালয় কে বেশ্যাখানা কইতে পারছ না, খানকি পাড়া কইতে পারছ না, এগুলা এই ফেরাউন হাসিনার আইন আমরা বাস্তবায়ন করতে দেব না। শিয়াল সবসময় চায় মুরগি যেন বাইরে রাখ, শিয়াল সবসময় চায় মুরগি যেন বাইরে রাখ। বাইরে যদি মুরগি হয় তাহলে খাইতে কার সুবিধা? আপনারা মিডিয়া কর্মী যারা আছেন তারা খোঁজ নিয়ে দেখেন, কয়জন মনে করেন যে আপনার এই যে খোলামেলা পোশাকে কয়জনে নিজের সতীত্ব ঠিক রেখা নিজের ভবিষ্যতে বলতে পারবো যে অমুকের বাবা আসলে উনি? কয়জনে বলতে পারবো? বেপর্দা কোনোদিনও যদি সামান্য পর্যায়েও যদি মনে করেন যে নারীগ অধিকার সংরক্ষণ করে, ইসলাম নিয়ে ভাবলো যারা, তারা কিছু জানে না, সব জানে হেরা। এই হলো নারী সংস্কার, বেশ্যা সংস্কার। এটা নাম পরিবর্তন করতে বলেন। নারীরে শুধু বাঙালি নারী করে বেহাপনা কিল্লিগা করাইব। জিন্স প্যান্ট পরা, হাফ প্যান্ট পরা আমাদের কালচারে ছিল। আগে সম্মানী লোকের সম্মানের জায়গায় নেন। যেই সমস্ত নারীরা পর্দাশীল, নিজের ইজ্জত নিজের সম্মানগুলো হেফাজত করে, তাদের কাছ থেকে মতামত নেন যে তারা কি করতে চায়। শুধু খালি ভারত না, এটা ইসরায়েল মিসরায়েল যা আছে, পশ্চিমা সবটি মিলে এক সাইড। এরা সবাই লাগছিল ইসলামের পিছে, এরা সবাই চেয়েছিল ঘরের মহিলাগুলো বাইর করতে, যেন পুরুষে যেন মূল্যায়ন না করে মহিলারা। তাহলে ওইটার কোনো সময় ভাষা দিয়ে কি অজানে এরকম শিক্ষিত শয়তান আছে না, ভাষার পরিবর্তন হয়ে যে আমরা কই সুদ, এরা কই ইন্টারেস্ট, বুঝছেন না? এটা এডি করে এবার খাওয়ায় শিক্ষিত শয়তান। তবে ইনশাআল্লাহ শুনেন, আমি এই মিডিয়া ভাইদেরকে বলছি, এই শেখ হাসিনার আইন এখন নাই, আর এখন শেখ হাসিনার আইন চলবে না। খারাপ ভাষা বলার উদ্দেশ্য কি জানেন? যেন গৃহীত হয়। আপনি সমাজে মনে করেন কি আপনি এই দুষ্ট নারী করে প্রমোট করবেন, আপনারা এদেরকে প্রমোট তো দূরের কথা, এগুলো আরো আপনার কত অনেক ধরনের পেজ থাকে রে ভাই, সাংবাদিক যারা আছেন, যে প্রশ্ন আরো মানে উঠায় দেন না, তার মেয়ের কি আইনা দিবনি, মানে এই কি কয় ব্যবসাটা কত বিজনেস এটা নাকি, যেটার লেগে আর শ্রমিকের মর্যাদা চায় এরা। ও জানে বিবাহ কারে কয়, ও জানে, ওর কাছে লাগে যে বিবাহ কারে কয়। স্বামী আবার দর্শন হয় কিভাবে? হ্যাঁ, আর স্বামীরা যখন মনে করেন যে ওই কি কয় টাকা নাই পকেটে 500 টাকা, তখন যে জোর করে লয়ে যায় 10,000 টাকা, এটা আর স্বামী দর্শনের আবার কি? ওর তো দর্শন হয় আন্দোলন করে নামছে হইলো খানকির লিগা, আর ও স্বামী চাইলে এটা হয়ে যায় দর্শন না। আর সামনে তো মনে করেন যে ও যদি কয় যে কি কয় স্বামী আমার দর্শন করছে, স্বামী তো পরে আবার করবো যে আমার উল্লা কিছু করছে, তখন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত, এটা হইলো আল্লাহ তাআলা প্রদত্ত একটা জিনিস। এটা কি প্রেমিকার মধ্যে থাকে কিনা? আল্লাহর রহমত বরকত নিয়ে হইলো একটা সংসার। আর ওরা তো কবুল করছে না যে বিয়া করছে না, বিয়া বইছে, কথাটা বুঝছেন না? আর ও করে কি দর্শন করবো? ওরা হইলো একটা চান্স লিয়ে বইয়া থাকে যে জামাইর লাগে যখন না মিলবো তখন একটা মামলা দিয়া গইব। এটি হলো মেয়ে না, এটি হলো অন্যরা। এটি বিষয়টা হইলো মেয়ে যারা এগো কাছে আন বন্ধু সাংবাদিকরা যে পৌঁছাই তারা নাই, কারণ এরা পর্দা পশিতার মধ্যে থাকে, তো সামাজিক কালচার তারা জানে। আর যারা এই যে এই ধরনের এই সংস্কারের বিষয় নিয়ে যারা অগ্রসর হইতেছে, খোঁজ নিয়ে যা দেখবেন নারীত্ব নাই ওর কাছে। মুসলিম কান্ট্রিতে, আমাদের কান্ট্রিতে, আমাদের মা খালা হইতে শুরু করে যারা আছে, কেউ কোনো সময় বলতে পারবো যে না তাদের স্বামীর প্রতি তারা বরঞ্চ আরো দেখলে কিভাবে শ্রদ্ধাশীল হইব? আর ওর ভিতরে শ্রদ্ধার কোনো স্পর্শ আছে? ওরা কি এর নারী? ওরা তো 10টা বেড়ার চাইতে উত্তম আমার হিসাবে। উত্তম বলতে কি মানে ওই কি কয়টা রে নারী নামের হিজদারি যারা এই আন্দোলন, এটা তুকার রেগুলার ভাষা আমরা ওইভাবে করে খুঁয়েন, কথা বুঝছেন? জঘন্যতম একটা ভাষা তোরা বুঝাইলাম না, তুই ওই কালচারের লোক।